আজকে তোমাদের একটা নিরামিষ তরকারি রান্না করে দেখাবো। দেখো কি কি দিব এর ভেতর আমি: আলু, গাজর, শিম, মিষ্টি কুমড়ো, একটু বেগুন, মটরশুঁটি, 2-4টে কাঁচা লঙ্কা, আর এই যে একটুখানি বাঁধাকপি। এটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কিভাবে কাটবো। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এইভাবে শিমটা কেটেছি, বেগুনটা কেটেছি, মিষ্টি কুমড়ো, গাজর, আর হচ্ছে বাঁধাকপি বড় বড় করে একবারে। আর এখানে এই যে টুকরো করে আলু, কাঁচা লঙ্কা কিছু, আর মটরশুঁটি। এই হচ্ছে আজকে আমি এই দিয়ে একটা তরকারি রান্না করব। এর মধ্যে কি কি ফোড়ন দিই, কী মশলা দিই তোমাদেরকে দেখাবো সবটাই। আর এই দেখো কড়াই ওদিকে বসিয়ে দিয়েছি। আর কি ফোড়ন দিই দেখো: তেজপাতা, রাঁধুনি। আজকে আমি যে রাঁধুনি ফোড়ন দিয়ে করব, আর শুকনো লঙ্কা। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব, তারপরে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও প্রায় গরম হয়ে এলো। এইবার আমি এইটা ফোড়ন দিয়ে দেবো। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হোক, তারপরে আমি আলুটা এর ভেতর দিয়ে দেবো। এই দেখো শুকনো লঙ্কাটা একটু ভাজা হোক, একটু লাল লাল না হলে না, সেন্ট না বেরোলে শুকনো লঙ্কা ভালো লাগে না। এই দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা এটা আর আমি ঢাকা দেবো না। এটা এবার লাল লাল করে ভেজে তুলে নেবো না, এটাই থাকবে। আর মটরশুঁটিটা কী করবো বলো তো, নামানোর একটু আগে দেবো মটরশুঁটিটা, না হলে তেলের ভিতর দিলে কীরকম একটু শক্ত শক্ত হয়ে যায়। আমি একটু হিংও এর ভিতর দিয়ে দিচ্ছি। আলু ভাজতে থাকতে ফোড়নটা দিলাম না তেলের মধ্যে, তাহলে এটা পুড়ে যায়। এবার আলু ভাজার ইতে আমি এটা খুব সামান্য পরিমাণে হিংও দিয়ে দিলাম। এবার আলুটা প্রায় লাল লাল করে ভেজে এসছে। দেখো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো একে একে দিয়ে দেবো। দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এইবার আমি একে একে সবজিগুলো সব দিয়ে দিই। সব সবজিগুলো দিয়ে দিই। এবার আমি আঁচটাকে বাড়িয়ে রেখেছিলাম, এবার আমি আঁচটাকে মিডিয়ামে করে দেবো। এর মধ্যে দেবো তোমার লবণ আর হলুদ। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, লবণ হলুদটাও এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিটা পরে দেবো। এবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আঁচটাকে আমি কমিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হতে থাক। এবার এর মধ্যে কি দেবো বলো তো মশলা? শুধু একটু আদা বাটা নামানোর আগে, আর মিষ্টি পরিমাণ মতো মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। একবার খুলে আমি নেড়ে দিই। এই দেখো জল বেরিয়েছে কত। আর এইদিকে আমি ডাল বসে দিয়েছি একটুখানি, সেটা দিয়ে দেবো। হওয়ার মুখে হয়ে গেছে এটা। এবার আদা বাটা দিয়ে আমি ততক্ষণে আদাটা বেটে নিয়ে আসি। চিনিটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এইটাকে আরেকটু মটরশুঁটিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দেবো। প্রায় হয়ে এসছে। ক মিনিট লাগলো দেখো তো তোমরা? 10 মিনিট মতো। এখনকার সবজি তো খুব সুন্দর না, শীতের সবজি খেতেও ভালো, রান্না করতেও ভালো। খুব মজা লাগে শীতের সবজি রান্না করতে, আর খুব টেস্টি হয় বলো। শীতে খেয়ে আরাম। ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। একটু কিন্তু জলের ব্যবহার করলাম না, একটু কিন্তু জল লাগে না। শেষে আদা দিলে কী হয় বলো তো, আদার একটা সেন্টই আলাদা। সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলু বলো, মিষ্টি কুমড়ো বলো, মটরশুঁটি দিতে দিতেই সেদ্ধ হয়ে যাচ্ছে, সব সেদ্ধ হয়ে গেছে।
এর মধ্যে বড়ি ভাঙা দিলে তো দারুণই লাগে, তো বড়িটা আমার ঘরে নেই, তার জন্য বড়িটা দিতে পারছি না। দারুণ লাগে বড়ি ভাঙা দিলে এটা। এই দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে দেব, আর কিচ্ছু এতে দেব না। তোমরা একবার করে দেখবে খেতে কীরকম লাগে। সবাই তো সব কিছু ফোড়ন দিয়ে করেছে, তো শুধু রাঁধুনি দেবে, রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা। একবার দিয়ে করে খেয়ে দেখবে, দিয়ে আমাকে জানাবে কীরকম লাগে। খুব টেস্টি হয় জানো। এটা তুমি লুচি, রুটি, পরোটা, ভাত, তারপরে তোমার মুড়ি, সকালে টিফিনের তরকারি করতে পারো মুড়ি দিয়ে। দেখবা মেয়ে, খুব শীতের দিনে এই সবজিটা, সব রকমের আছে সবজি, এটা খুব উপকারও দেহের পক্ষে।